ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করতেও আমাদের কেন জানি খুব বেশি কষ্ট হয়ে যায়। একে অপরের খুঁত ধরতে সবাই ব্যস্ত হয়ে আছে। আমাদের সমাজে আপনার আশেপাশেই দেখেন কত মানুষ আছে সারা বছরে এক টুকরো গরুর মাংস চোখে দেখে না, আর ঠিক তাদের জন্যই কিন্তু স্বপ্নর এই 160 টাকার গরুর মাংসের অফারটা চালু করা। আসসালামু আলাইকুম, আপনাদের প্রিয় মিমি আপু চলে আসলাম আজকের 160 টাকার গরুর মাংসের কম্বো অফার নিয়ে কথা বলতে। আগে বলিনি, আমার এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন আমাদের মিমিস লাইফস্টাইল ফেসবুক পেজে। দুপুরে রান্না বান্না না করার জন্য আজকে বাহিরেই লাঞ্চটা করে নিলাম সুলতান ডাইনের বিখ্যাত তেহারি দিয়ে। সুলতান ডাইনের কাচ্চিটাই অ্যাজ ইউজুয়াল খাওয়া হয়, তাই ভাবলাম আজকে তেহারিটা ট্রাই করি। আলহামদুলিল্লাহ তাদের তেহারি কিন্তু খুবই 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 ভালো। পুরান ঢাকার তেহারির থেকে আমার তাদের তেহারিটা বেশি ভালো লেগেছে। আর সাথে এক গ্লাস বোরহানি ছাড়া কি জমে নাকি খাবার। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে চোখের সামনে ঘুরঘুর করছিল 160 টাকার এই গরু মাংসের কম্বো অফারটি। সেটা নিয়ে পজিটিভ নেগেটিভ মন্তব্যের শেষ নাই, তবে নেগেটিভের থেকে পজিটিভই বেশি দেখেছি। এই কম্বো অফারটি আপনারা স্বপ্নের বিভিন্ন আউটলেটেই পাবেন। 160 টাকাতে তারা 8 পিস গরু মাংসের সাথে সাথে 8 পিস আলুও দিবে। সেখানে দেখলাম মাছেরও বেশ কিছু কম্বো অফার আছে, তবে আমার যেই মাছ লাগবে সেটা আমি নিয়ে নিলাম। এরপরে দেখলাম যে এরকম সুন্দর করে র্যাপ করে করে বক্স করে করে এই মাংসগুলো দিচ্ছে। এন্ড মাংসের পিসগুলো কিন্তু বেশ সলিড ছিল। অনেকেই দেখলাম যে এটাকে বাজেভাবে প্রচার করতেছে, স্বপ্ন নাকি মানুষ ঠকাইতেছে, তারা হাড্ডি দিয়ে দিচ্ছে, তেল দিয়ে দিচ্ছে, মাংস দিচ্ছে না। কিন্তু ব্যাপারটা সেরকম কিছুই ঘটেনি আমার সাথে। 60 টাকার সাথে দেখা যাক কয় পিস মাংস দিচ্ছে। হ্যাঁ, মাংসের পরিমাণ ঠিক আছে, টাকা অনুযায়ী মাংসের পরিমাণটা ঠিকই আছে আমার কাছে মনে হয়েছে। বিশেষ করে যারা মধ্যবিত্ত তাদের জন্য একদম পারফেক্ট একটা কম্বো। বিশেষ করে যারা ব্যাচেলার থাকেন, ব্যাচেলারদের জন্য এটা একটা পারফেক্ট কম্বো হতে পারে। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস, 8 পিস। হ্যাঁ, 8 পিসই আছে, কিন্তু একটু ছোট ছোট, বাট চলে। 160 টাকা এর থেকে বেশি আসলে হওয়া পসিবল না আমার মনে হয়। তো চলুন গরুর মাংস রান্নাটা একটু শেয়ার করি আপনাদের। শর্টকাট ওয়েতে রান্না করি। এই যে পেঁয়াজ কুচি, মাংস এই যে ধুয়ে নিয়েছি, মাংসের পাতিলটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এই চোলাটা নিয়ে একটু দাঁড়ান, এখানে একটু মাংসটা, এই যে পেঁয়াজ কুচিটা পুরোটা দিয়ে দিব। পেঁয়াজটা গরুর মাংসের জন্য আমি এই যে রাঁধুনির মাংসের গুঁড়া মশলাটা একটু ইউজ করব। এটার টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় গরুর মাংসের টেস্ট। আমি এটা ইউজ করি। আর আমি বাটা মশলা ইউজ করবো এখানে, আদা রসুন পেস্ট যেটা। আমি আমার বাবা একটু মশলাপাতি বেশিই খাই। আমার মা এত অল্প মশলা দিয়ে এত মজা করে রান্না করে, কেন আল্লাহ এই ভালো জানে। মায়েদের হাতে রান্না না আসলে খুব মজা থাকে, তাই না? আর আমি যেটা গরুর মাংসে ইউজ করি আপনাদের অ্যাজ ইউজুয়াল বলে আসি যে আমি সরিষার তেলটা একটু ইউজ করি। সরিষার তেলটা দিলে না মাংসের স্মেলটা খুব ভালো আসে। দিয়ে এইভাবে একটু খুব ভালো করে মাংসটা মাখায় নেবেন। আচ্ছা, আমি একটু পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে তুলে দিই। গরু মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন কিছুটা আলুও দিয়ে দিব। আমরা যেহেতু দুইটা মানুষ, আর আপনাদের ভাইয়া যেহেতু টাটকা মাংস পছন্দ করে, সো আমার মনে হয়েছে এটা আমাদের জন্য বেস্ট কম্বো একটা। 1 কেজি মাংস আনলে আমাদের অলমোস্ট টাইম বাসি হয়, আর বাসি তরকারি আমার হাজবেন্ড পছন্দ করে না। 2 প্যাকেট মাংস আমাদের দুইজনের জন্য একবেলা একদম সুন্দর পরিমাণে ছিল। এই যে ঝাল ঝাল আমার গরুর মাংস রান্না করা শেষ। এখন টোনাটুনি দুইজন মিলে একসাথে খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে। আপনাদের ভাইয়াও বেশ পছন্দ করেছে। নেক্সট টাইম থেকে তো আমি গরুর মাংস স্বপ্ন থেকে কিনবো। আর হ্যাঁ, তাদের এই ছোট ছোট কম্বো অফার গুলো আসলেই প্রশংসা পাওয়ার যোগ্য, কারণ আমাদের লোকাল মার্কেটে কিন্তু কোথাওই হাফ কেজি বা অল্প পরিমাণে মাংস বিক্রি করে না, যেটা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের জন্য সো টাফ হয়ে যায়। এত চড়া দাম দিয়ে 1 কেজি মাংস অনেকের পক্ষেই কেনা পসিবল না। সো আমার কাছে মনে হয়েছে এটা অবশ্যই প্রশংসার যোগ্য। ভালো কাজকে ভালো বলতে শিখুন, তাহলে আমাদের আশেপাশের মানুষ আরো বেশি ভালো কাজ করার জন্য উৎসাহিত হবে।